নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রুই মাছের একদম নতুন একটা রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে, আর বানাতেও কিন্তু খুব একটা ঝামেলা নেই। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এদিকে কিন্তু তেলটা আগের থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবারে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই মাছ রান্নার জন্য দেখো নিয়েছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। আর আগেই কিন্তু একটু ধনে পাতা আর কালো জিরে আমি বেটে রেখেছিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা, 3 কোয়া মতন রসুন নিয়েছি, আর একটা অর্ধেক টমেটো নিয়েছি। আর দেখো এদিকে মাছগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর উপরে আমি যে ধনে পাতা, কালো জিরে, আদা, রসুন, টমেটো বেটে রেখেছি সেইটা দিয়ে দিলাম। মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু লঙ্কাটা বেটেই ব্যবহার করেছি সেই জন্য এখানে আর আমি লঙ্কার গুঁড়ো দিলাম না। দিলাম স্বাদ মতো নুন। এখানে কিন্তু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুই দিইনি, কারণ ধনে পাতার যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করলে গন্ধটা চলে যাবে। ধনে পাতার কালার কষাতে কষাতে দেখবে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, আর মশলার থেকে তেল রিলিজ করবে। সেই সময় কিন্তু এটাই জল দেবো, আর ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মাঝখানে একবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি দেখতেই পাচ্ছ মশলা আমার খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলও রিলিজ করে নিয়েছে, আর কালার কিন্তু একদম চেঞ্জ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। খুব বেশি জল কিন্তু দিইনি, কারণ এটা একদমই ঝোল ঝোল ভালো লাগে না। তাই জলের পরিমাণটা মোট 1 গ্লাস মতন দিয়েছি, ছোট গ্লাসের। তো দেখো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ভালো মতন ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে মাছের সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব, যাতে মাছের মধ্যেও সব মশলা খুব ভালো মতন করে ঢুকে যায়। তো দেখো উল্টে পাল্টে সব মাছের সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে ওই 5-7 মিনিট রান্না করব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে। তাহলেই কিন্তু এই রেসিপি আমার একদম রেডি হয়ে যাবে। তো দেখো 5-7 মিনিট লো টু মিডিয়াম করে রান্না করার পর দেখতেই পাচ্ছ আমার রান্না কিন্তু একদম রেডি। এবার সবশেষে দিয়ে দিলাম অর্ধেক টমেটো কুচি করে নিয়েছিলাম, সেইটা দিলাম, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই টমেটো কুচিগুলো কিন্তু খাওয়ার সময় মুখে পড়লে খুব সুন্দর লাগবে খেতে। এইবারে ভালো করে গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর তারপর আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 থেকে 7 মিনিট। তারপর ব্যাস আর কিচ্ছু না, গরম গরম এক থালা ভাতের সাথে এই ধনেপাতা বাটা দিয়ে রুই মাছের রেসিপিটা ট্রাই করে দেখো। আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তাহলে তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে একদম ইউনিক স্টাইলের রুই মাছের রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে তোমরা ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আমাকে কিন্তু জানিও তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো রেসিপির সাথে আমি আবারও হাজির হব। আর নতুন কোনো রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, সবাই খুব ভালো থেকো।